ফতোয়া জারি করা হয়েছে। শত বছরের ঐতিহ্য দাওয়াত ও তাবলীগ এক মোবারক জামাত। সৌদির পবিত্র মাটি থেকে দাওয়াত ও তাবলীগের বিরুদ্ধে ফতোয়া জারি করা হয়েছে, দাওয়াত ও তাবলীগকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ সৌদির পবিত্র জমিন, মক্কার পবিত্র জমিন, যেখান থেকে ইসলামের সূচনা, সেই পবিত্র ভূমি থেকে দাওয়াত ও তাবলীগের মতো এমন একটি মোবারক জামাত নিষিদ্ধ করার মানে হলো কুফরি শক্তিদের চোখ পবিত্র বাইতুল্লাহর দিকে পড়েছে। ঠিক কিনা বলেন? আমরা বলতে চাই, এক এক করে কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকায় তার চোখ উঠিয়ে ফেলা হবে। বাংলার জমিন থেকে কোটি কোটি যুবক বাইতুল্লাহ রক্ষায়, আরবের পবিত্র ভূমি মক্কার ভূমি রক্ষা করার জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমরা প্রস্তুত থাকবো। ঠিক কিনা বলেন? আল্লাহু তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লাহু তাকবীর। দাজ্জালের বাহিনী এক এক করে মাস্টার প্ল্যান করে সূক্ষ্মভাবে সুকৌশলে তারা আগাচ্ছে। ঠিক কিনা বলেন? তারা জানে এই জমিনে আর একজন ইমাম মাহদী আসবেন। এই সমস্ত কুফরি শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তি, যারা মুসলমানের সাথে মুনাফিকি করে আর কাফের বেঈমানদের দালালি করে, ওরা জানে ওদের সময় শেষ, ইমাম মাহদীর আগমন হবে। ঠিক কিনা বলেন? এ কারণে তারা সৌদির পবিত্র মাটি থেকে কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত তারা বন্ধ করে দিতে চায় পবিত্র ভূমিতে। অথচ তারা মদের বারকে বৈধতা দিয়েছে, হালাল পতিতালয় নামক পতিতালয়কে তারা বৈধতা দিয়েছে। গত সপ্তাহে সৌদিতে একটা গানের কনসার্ট হয়েছে। ইউরোপ, আমেরিকা থেকে এক একজন শিল্পীকে কোটি কোটি টাকা খরচ করে, ডলার খরচ করে সেখানে গানের আয়োজন করা হয়েছে। 7 লক্ষের মতো সৌদির যুবক যুবতীরা সেই গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা গানের তালে তালে পবিত্র ভূমিকে অপবিত্র করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। অথচ সৌদির পবিত্র মাটি আমাদের আত্মার সাথে সম্পর্ক। যেই মাটিতে শুয়ে আছেন আমার কলিজার টুকরা, যেই মাটিতে শুয়ে আছেন আমার হৃদয়ের স্পন্দন, যে মাটিতে শুয়ে আছেন আমার আত্মার সাথে যার সম্পর্ক, যার জন্য যে কোনো সময়, যে কোনো মুহূর্তে মুসলমান জীবন দিতে প্রস্তুত, সেই আল্লাহর পয়গম্বর কলিজার টুকরা বিশ্বনবী পবিত্র মাটিতে শুয়ে আছেন। ঠিক কিনা বলেন? সৌদি সরকার তার একটা প্ল্যানিং হাতে নিয়েছে। 2030 সালের মধ্যে তারা সৌদি আরবে 350 সিনেমা হল বানাবে। নাউজুবিল্লাহ বলেন। খোদ মদিনা শরীফে তারা 10টা সিনেমা হল বানাবে। এভাবে করে তারা ইসলামী সংস্কৃতি থেকে বের হয়ে তারা আমেরিকান পশ্চিমা সংস্কৃতির দিকে তারা দৌড় শুরু করেছে। গতকালকের টেলিভিশনের প্রতিবেদনে দেখলাম তাদের এই কনসার্টের কারণে সমস্ত মুসলিম উম্মার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার কারণ হলো পবিত্র ভূমিতে এই সমস্ত গান, ঠাক, নর্তকীদেরকে দিয়ে নাচানো, এটা পবিত্র ভূমির মাটিকে অবমাননা করার শামিল। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সৌদি আরবের জেদ্দায় আলাদা একটা ডিপ্লোম্যাটিক জোন করা হয়েছে, যেখানে সারা রাত্র মদ খায়, নাচে, নাইট ক্লাব আছে, তারা ফুর্তি করে। আজকে তারা ইসলামী সংস্কৃতি থেকে বেরিয়ে, সেই কোরআনের আইন থেকে বেরিয়ে আজকে তারা ইসরায়েলের সাথে আতাত করে, আজকে তারা ইহুদি কালচার গুলো সৌদির পবিত্র মাটিতে তারা জায়েজ করার পন্থা অবলম্বন করেছে। তারা যতই জায়েজ করার পন্থা অবলম্বন করুক না কেন, গান হারাম, মদ খাওয়া হারাম, নাইট ক্লাব করা হারাম, এগুলো ইসলাম কখনো অনুমোদন দেয় নাই। মক্কার পবিত্র ভূমিতে এই সমস্ত অপবিত্র জিনিস থাকতেও পারবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এ কারণে আল্লাহ তাআলা পয়গম্বরকে মক্কার জমিনে পাঠিয়েছিলেন সেই 1450 বছর আগে।
সেই 1450 বছর আগের মক্কার মানুষদের অবস্থা ছিল এমন, বর্তমানে যেটা মিস্টার সালমান করার চিন্তা ভাবনা করতেছেন। স্পষ্ট পত্রিকার কলামে আসছে যে মিস্টার সালমান তার অর্থনীতিকে নাকি আরো বেশি দেশের অর্থনীতি বাড়ানোর জন্য, তার দেশের অর্থনীতি যাতে আরো বাড়ে, অর্থনৈতিক দিক থেকে যাতে সৌদি আরব আরো এগিয়ে যায়, এ কারণে তিনি কিছু কৌশল অবলম্বন করছেন, তিনি কিছু কাজ হাতে নিয়েছেন। মানে তারা পশ্চিমা সংস্কৃতির দিকে তারা এগিয়ে যাবে, মহিলাদেরকে নাচতে দিবে, গাইতে দিবে, সেখানে ইউরোপ আমেরিকা থেকে পর্যটক আসবে, তারা বেশি বেশি টাকা পাবে, তাদের দেশের আয় উন্নতি হবে, অর্থনীতির চাকা তাদের সচল হবে। এ কারণে তারা এই সমস্ত পন্থাগুলো অবলম্বন করছে। অথচ আল্লাহ তাআলা সৌদি আরবের মাটির নিচে যেই তেল দিয়েছেন, পৃথিবীর কোন দেশে এত তেল সম্পদ নাই, ঠিক কিনা বলেন? সৌদি আরবের মাটির নিচে যে স্বর্ণ আছে, এই স্বর্ণ পৃথিবীর কোথাও নাই। সৌদি আরব প্রতি বছর হজ উমরা দিয়া কোটি কোটি ডলার তারা আয় করে, তারপরেও তাদের অর্থে হয় না। এর মানে হলো আসলে অর্থই কিছু না, এগুলো হচ্ছে ইসরায়েলের চক্রান্ত, দাজ্জালের বাহিনীর সমস্ত কারসাজি ইসলামকে নির্মূল করার জন্য, ঠিক কিনা বলেন? আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে সব দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহর জমিনে ইসলামকে অবমাননা করবে, আল্লাহর দ্বীনকে অবমাননা করবে, এটা কখনো মুসলমান মেনে নিতে পারে? ঠিক বর্তমানে যে অবস্থা সৌদি শুরু করেছে, 1450 বছর আগে তাদের অবস্থা এমনই ছিল। গান করা, জীবন্ত কন্যা শিশু হত্যা করা, মদ খাওয়া, ব্যভিচার করা, জিনা করা, এগুলো ছিল 1450 বছর আগে মক্কার মানুষদের কাজ। এই মানুষদেরকে আল্লাহর নবীকে আল্লাহ মক্কার জমিনে পাঠালেন কোরআন দিয়া, আর বললেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। ও নবী, আমি আপনাকে যে কোরআন দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন, সারা পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দেন, যাতে করে তারা গুনার কাজ না করে, মূর্তি পূজা না করে, যাতে করে তারা মদ না খায়, হারাম কাজ জিনা ব্যভিচার যাতে না করে, তাদেরকে জাহান্নামের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখায় তাদেরকে জান্নাতের দিকে টেনে নিয়ে আসেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, সে কথাই আমার কলিজার টুকরা বিশ্ব নবী মক্কার কাফেরদের ধারে ধারে ঘরে ঘরে ঘুরে ঘুরে কোরআনের দাওয়াত দিয়েছেন। মক্কার কাফেরদেরকে এটাই বুঝাতে চেয়েছেন, তোমরা জিনা করো না, ব্যভিচার করো না, অশ্লীল কাজ করো না, ফাহেশা কাজ করো না, তোমরা মূর্তি পূজা করো না, এক আল্লাহর তাওহীদের দাওয়াত আমি তোমাদেরকে দিলাম, তোমরা কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, এক আল্লাহকে তোমরা রব হিসাবে মেনে নাও। আল্লাহর নবী যখন মক্কার কাফেরদেরকে কোরআনের দাওয়াত দিলেন, মক্কার কাফেরেরা কোরআনের দাওয়াত তো গ্রহণ করেই না, উল্টা আমার নবীর বিরুদ্ধে তারা চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, ঘাবড়িয়ে যাবেন না, আপনি হতাশ হবেন না, আপনার কাজ হলো রিসালাতের দায়িত্ব পালন করা। আমি আল্লাহ আপনাকে যেই কাজ দিয়া মক্কার জমিনে পাঠিয়েছি, আপনি আপনার কাজগুলো চালায় যান, কোরআনের দাওয়াত দিয়ে যান, কালেমার দাওয়াত দিয়ে যান, দেখবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করব, ঠিক কিনা বলেন? ঠিক মক্কার পবিত্র ভূমিতে দাওয়াত ও তাবলীগের ভাইয়েরা মানুষদেরকে কোরআন দিয়া বুঝায়, কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দেয়। তাবলীগের দাওয়াতের কারণে পৃথিবীতে লক্ষ লক্ষ অমুসলিমরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টানরা, অন্যান্য ধর্মাবলম্বীরা, পত্তলিকরা তারা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আজকে ইহুদিরা খ্রিস্টানরা চক্রান্ত করে দেখতেছে একটাই মাত্র পৃথিবীর জমিনে দাওয়াত ও তাবলীগের কাজ আছে, যারা কিনা নিজেরটা খায়া, নিজেরটা পরে, নিজের অর্থ খরচ করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তারা ছড়িয়ে ছিটিয়ে, পাহাড়ে বনে জঙ্গলে এমন কোন জায়গা নাই দাওয়াত ও তাবলীগের কাজ হয় না, ঠিক কিনা বলেন? এ কারণে তারা দেখতেছে দাওয়াত ও তাবলীগের ভাইরা নীরবে নীরবে অমুসলিমদেরকে কালিমার দাওয়াত দিয়া মুসলমান বানাচ্ছে। এই সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা
নামধারী মুসলমান, কিন্তু দিনের দিকে ডাকলে, ইসলামের কোনো কাজের দিকে ডাকলে তাদেরকে পাওয়া যায় না। এই সমস্ত ভাইদেরকেও কিন্তু তাবলীগের ভাইয়েরা মেহনত করে করে দিনের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের পথে আনতেছে, ঠিক না বলেন? এ কারণে সারা পৃথিবীর মক্কার পরে সবচেয়ে বেশি মানুষ জমায়েত হয় টঙ্গীর ইজতেমার ময়দানে। কোন জায়গায়? টঙ্গীর ইজতেমার ময়দানে। সারা পৃথিবীর কুফরি শক্তিগুলো দেখতেছে দাওয়াত তাবলীগের ভাইয়েরা সারা পৃথিবীতে যাচ্ছে, তাদেরকে সারা পৃথিবীতে ভিসা দিচ্ছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। এই বিষয়টা কুফরি শক্তির কাছে ভালো লাগছে না, এ কারণে তারা কৌশল করে সৌদিদের মাথার মধ্যে ঢুকায় দিছে দাওয়াত তাবলীগ বন্ধ করে দাও, কারণ দাওয়াত তাবলীগরা নাকি জঙ্গির সাথে সম্পৃক্ত। নাউজুবিল্লাহ বলেন। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না দাওয়াত তাবলীগের ভাইয়েরা, দাওয়াত তাবলীগের সাথে যারা জড়িত তারা টেররিস্ট, সন্ত্রাস, জঙ্গি তো দূরের কথা, তারা এতটা নিরহ ভদ্র, তাদেরকে থাপ্পড় মারলেও তারা কখনো প্রতিবাদ করে না। করে? জোরে বলেন করে? অথচ তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। আবার কি বলা হয়েছে? দাওয়াত তাবলীগরা নাকি কবর পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। আজ পর্যন্ত কোনদিন দেখছেন কোন তাবলীগের ভাইদেরকে কবর পূজা করতে? আবার তারা আরেকটা তহমত দিয়েছে দাওয়াত তাবলীগরা নাকি তাওহীদের কথা বলে না। আরে দাওয়াত তাবলীগের মূল মন্ত্রই তো হলো তাওহীদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত, ঠিক কি না বলেন? কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। তাবলীগের মূল দাওয়াতই তো হচ্ছে তাওহীদের দাওয়াত। অথচ তারা না বুঝে না জেনে, ইনভেস্টিগেশন না করে, যাচাই বাছাই না করে তারা একটা ফতোয়া দিয়ে দিল। তারা ফতোয়া দেওয়ার কারণে সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ওই দিন পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী সৌদির অ্যাম্বাসেডরকে ডেকে সরাসরি বলেছেন, আপনারা দাওয়াত তাবলীগ সম্বন্ধে আগে ভালো করে জানেন, আপনারা ভালো করে বোঝেন। সম্মানিত হাজিরিন, দেখেন একটা কৌশল করে দাওয়াত তাবলীগের মাঝে একটা ফাটল ধরিয়ে ফেলেছে, ডিভাইডেড করে ফেলেছে। এখন তারা একেবারে তাবলীগকে নিষিদ্ধ করার চক্রান্ত করতেছে। তার মানে কি এটা কোনো সহজ কথা না, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। তারা আস্তে আস্তে করে প্ল্যানিং মাফিক তারা আগাচ্ছে, প্ল্যানিং মাফিক তারা আগাচ্ছে। তারা দেখতেছে এই পৃথিবীর জমিনে একটাই দাওয়াত তাবলীগ আছে যারা কিনে আমেরিকায় যেতে পারে, ফ্রান্সে যেতে পারে, জার্মান যেতে পারে, রাশিয়া যেতে পারে, জাপান যেতে পারে, চায়না যেতে পারে, পৃথিবীর সব দেশে তাদেরকে ভিসা দেওয়া হয়। কারণ তারা কোনো জঙ্গির সাথে সম্পৃক্ত না, কোনো টেররিস্ট গোষ্ঠীর সাথে সম্পৃক্ত না। তারা পাহাড়ে যায় কালেমার দাওয়াত দেয়, জঙ্গলে যাও কালেমার দাওয়াত দেয়, সমুদ্রের পাড়ে যাও কালেমার দাওয়াত দেয়। তারা ধান খেতে, পাট খেতে, হেঁটে হেঁটেও তারা কৃষকের মাসে হাত বুলায় কালেমার দাওয়াত দেয়। তারা দেখতেছে এই দাওয়াতটাকে এখন কিভাবে নিষিদ্ধ করা যায়, তাদেরকে ইসলামী কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। এই কারণে তারা কৌশল করে এই তাবলীগের বিরুদ্ধে এই আইন, এই ফতোয়া জারি করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের এই মিশন সফল হবে 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 না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু লাহাব, আবু সুফিয়ানরাও এমন চক্রান্ত ষড়যন্ত্র করেছিল কোরআনের দাওয়াতের বিরুদ্ধে, তাওহীদের দাওয়াতের বিরুদ্ধে। তারা কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াতকে তারা বন্ধ করতে পারে নাই। তার পরিণামে ইসলামের অগ্রযাত্রা আল্লাহ রব বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এ কারণে আমাদেরকে বেশি বেশি করে দাওয়াত ও তাবলীগের কাজ করতে হবে। কি বলেন? মানুষদেরকে বুঝাইতে হবে, যুবকদেরকে হাতে ধরে, পায়ে ধরে তাদেরকে মসজিদে আনতে হবে, তাদেরকে ইসলামমুখী, দ্বীনমুখী, মসজিদমুখী করতে হবে। এটাই আমাদের মিশন। তোমরা যতই ষড়যন্ত্র করো না কেন, আমরা আরো কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত, দ্বীনের দাওয়াত আরো বেশি বেশি করে দিব, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার জমিনে আল্লাহ কিয়ামত পর্যন্ত একটা হকের দাওয়াত টিকিয়ে রাখবেন। একটা হকের মিশন কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক না কেন, একটা হকের জামাতকে কখনো তারা মিটিয়ে দিতে পারবে না। এই জমিনে হকের দাওয়াত ছিল, হকের দাওয়াত আছে, হকের দাওয়াত থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামও থাকবে।
এ কারণে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। আল্লাহর নবীও যখন মক্কার জমিনে এভাবে কালেমার দাওয়াত দিতেন, মক্কার কাফেরেরা বিভিন্ন ভাবে আমার নবীকে কষ্ট দিয়েছে, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করেছে। আমরা তো সেই বিশ্ব নবীর শিষ্য, ঠিক কিনা বলেন? আমরা সেই বিশ্ব নবীর শিষ্য। সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রকে পায়ের তলে পিষে আমাদেরকে দ্বীনের দাওয়াত নিয়ে এগিয়ে যেতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন, বলি আমিন। হাত নামান। এটাই ছিল আপনাদের কাছে আমার শেষ পয়গাম, এটাই ছিল আমার শেষ আহ্বান। কারণ ইসলাম যেখান থেকে সূচনা হয়েছিল সেই জমিন থেকে এখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। এ কারণে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুন, বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।